আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন এই কামনাই করি। তো আজকে আমি আপনাদের দেখাতে চলেছি এমন একটা জিনিস যেটা খাইতে অনেক সুস্বাদু, অনেক মজার একটা জিনিস। সেটা আপনারা না দেখলে বুঝবেন না, বাট কার এলাকাতে কি বলে আমি জানি না, বাট অন্য কোথাও এটা বানায় কিনা আমি বলতে পারবো না। আমাদের এখানে শীত আসলেই মনে করেন এটা বানানোর ধুম পড়ে যায় প্রত্যেক বাড়ি বাড়ি। এটা বানাই সবাই আর কি শীতের সময়। তো আপনাদের কোন কোন এলাকায় এগুলো বানাই বলবেন কাইন্ডলি। আর কি বলে আপনাদের এলাকাতে এগুলা বলবেন। আমাদের এখানে অবশ্য বলে বড়া। বড়া বলতে বড়ি বলে, কুমড়ো ডালের বড়ি। তো এটা বানাইতে অনেক কষ্ট, খাইতে যেমন মজা বানাইতে অনেক কষ্ট। সো আসেন আপনাদের দেখা এটা কিভাবে বানাইতে হয়। প্রথমে চাল কুমড়া, এই যে চাল কুমড়া বলে আমাদের এখানে, চাল কুমড়া কেটে নিতে হয়। কেটে নিয়ে এগুলো অনেক কষ্টকর। চাল কুমড়াগুলো একটা একটা করে সব কাটতে হবে, অনেক সুন্দর করে কাটতে হবে। এটা পরিষ্কার করে এর ভিতর থেকে যে বিচিগুলো আছে, কুমড়ার বিচিগুলো ফালাই দিয়ে কুমড়াগুলো কাটতে হবে। কেটে স্টিলের প্লেট ছিদ্র করে প্রত্যেকটা কুমড়া একটা একটা করে কুড়তে হবে, এখানে কুড়াই নিতে হবে। কুড়াই নিতে হয়। কুড়াই নেওয়ার পরে এগুলো একটা কাপড়ে রেখে এর পানিগুলো ঝরাই নিতে হয়। কুড়ানো হয়ে গেলে তারপরে এই যে আপনার আছে ডাল, কলাইয়ের ডাল আছে, ডালগুলো পরিষ্কার করে নিতে হয়। এগুলো সব প্রসেসিং অনেকগুলো আছে। এই যে কলাইয়ের ডালগুলো আপনার পানিতে অনেকবার ধুয়ে ধুয়ে পরিষ্কার করতে হয়। খোলাগুলো, যে খোলা আছে ডালের খোলাগুলো ফালাই দিয়ে এগুলো ডালগুলো পরিষ্কার করে ধুয়ে নিতে হয়। এই দেখেন নদীর পানিতে কত সুন্দর নদীর পানিতে ডালগুলো একেবারে পরিষ্কারভাবে ধুয়ে নিচ্ছে। এর ভিতর থেকে ময়লা যতগুলো আছে খোলা আছে সবগুলো বের করে দিতে হবে। দেওয়ার পর এই ডালগুলো আগে হাতে বাটতো, শিলে বাটতো, অনেক কষ্ট করতো। এখানে 4 কেজি 5 কেজি ডাল হাতে বাটতো, এখন সেটা আর বাটা হয় না। এখন অবশ্য মেশিন আছে, বের হয়েছে আমাদের এখানে। ডালগুলা নিয়ে গেলে মেশিনে বেটে দেয়। এই যে নদী থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে যে এই যে মেশিন থেকে বেটে নিয়ে আসলো। বেটে নিয়ে এসে এই যে সব গুলা একটা বড় গামলাতে নিয়ে নিচ্ছে। কারণ এতগুলা ডাল এখানে আপনার 4 কেজি ডাল আছে। এই ডালগুলো সব হাতে বাটতো এক সময়তে। মা চাচিরা সবাই হাতে বাটতো, ভাবিরা হাতে বাটতো, শিলপাটাতে বাটতো হাতে। অনেক কষ্ট হইতো, তবু খাইতে গেলে একটু কষ্ট তো করতে হবে, তাই না? মজার জিনিস খাইতে গেলে তো কষ্ট না করলে আসলে মজাই পাওয়া যায় না। তো এই ডালগুলো সব হাতে বেটে এক সময় সবাই বড়ি দিত। এখন এখন মেশিন বের হয়েছে, একটু সুবিধা হয়েছে আর কি। ডালগুলো মেশিনে বেটে নিয়ে আসে সবাই। নিয়ে এসে এই যে সকাল সকাল যে ডালগুলো বেটে নিয়ে আসছে এগুলো সব একটা গামলাতে নিয়ে নিবে। আর এই যে যে কুমড়াটা কুড়ে রাখছিল, কুমড়াটা একটা গামছার ভিতরে দিয়ে সারা রাত্র রাখা ছিল। পানি বের হয়ে গেছে কুমড়া থেকে, একেবারে পানিগুলো বের হয়ে কুমড়াটা একেবারে শুকনা মতো হয়ে গেছে। তারপরে কুমড়া আর ডাল একসাথে মিক্সড করবে। মিক্সড করার পরে আরও প্রসেসিং আছে, যেটা আপনাদের দেখবেন আস্তে আস্তে। এই যে এই ডাল আর কুমড়া এবার মিক্সড করা হবে, একসাথে মিশাতে হবে ডাল কুমড়া। এতে অনেক কষ্টর, যেমন কষ্ট খাইতে গেলে তেমন মজা আর কি। এই বড়ি রান্না করলে যে কোনো সবজি দিয়ে বা বেগুন দিয়ে, মাছ দিয়ে, আপনি অনেক সবজির সাথে দেয়া যায় এগুলা। বড়িটা আসলে অনেক মজার হয়, খাইলে বুঝবেন। যারা খায় নাই তারা বুঝবে না আসলে মজাটা কি। এই যে ডাল কুমড়া একসাথে মিশাই নিচ্ছে। মিশাই নেওয়ার পরে আরও কাজ আছে, সবগুলো একসাথে মিক্সড করে নিতে হবে। এখানে 4 কেজি ডাল আছে, 4 কেজি ডালে 2টা কুমড়া দিবে। তারপরে এই ডাল আর কুমড়া একসাথে নিয়ে আবার একটা পাতিলে নিয়ে এটা অনেকবার ঘাঁটতে হবে, ঘেটে 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 একদম সাবানের গ্যাজা যেমন ওই ফেনা, এমন ফেনার মতো তৈরি করে ফেলতে হবে। ফেলার পরে এই যে ফেনা শেষ, এবার এই বড়িগুলো এইভাবে কাটতে হবে একটা 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 করে। এই যে নেটের উপরে দিয়ে দিচ্ছে, নেট দিয়ে আপনার কাঠের ফ্রেম দিয়ে
বানানো, একটা বড় করে নেট বানানো, খাট মতো তৈরি করা আর কি, খাটের মতো বানানো নেট দিয়ে এই নেটের উপরে দিয়ে দিবে। রৌদ্রে সকালবেলা রৌদ্রে বসে আসলে বড়ি দিতে অনেক মজাই লাগে। হয়তো বা যারা দেন নাই তারা বুঝবেন না, আসলে অনেক ভালো লাগে। বাসার ছাদের উপরে মনে করেন দাদিরা, চাচিরা, ভাবিরা, আম্মারা সবাই মিলে একসাথে বড়ি দেয়। অনেক মজার একটা সময়। শীতের সময় আসলে এই বড়ি দেওয়ার ধুম পড়ে আমাদের এখানে, অনেক সুন্দর। এই যে একটা পাতিলে নিয়ে আবারও ফেনতে হবে, এইভাবে ফেনে নিয়ে তারপরে বড়িগুলো এভাবে একটা 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 করে সবগুলো বড়ি দিয়ে দিবে। শীতের সময় আসলে এই বড়িটা দেখা যায় আর কি। আসলে শীত বাদে এই বড়িটা দেওয়া হয় না, শীতের সময়টাতেই দেওয়া হয়। শীতের সময় চাল কুমড়া হয়, এই কলাইয়ের ডাল বলে, মুগ কলাইয়ের ডাল হয়, এই ডাল দিয়ে বড়িগুলো দেওয়া হয়। এই দেখেন একটা একটা করে সবাই মিলে বড়ি দিচ্ছে, অনেক সুন্দর। তো আপনাদের কোন কোন এলাকায় কি বলে বা কোন কোন এলাকায় এই জিনিসটা দেওয়া হয় জানাবেন কাইন্ডলি। আমাদের এখানে অ্যাভেলেবেল দেওয়া হয় প্রত্যেক বছর শীতের সময় আসলে। সকালবেলাতে সবাই ডাক দেবে, বড়ি দিয়ে যাও, বড়ি দিয়ে যাও আর কি। ভালোই লাগে সবাই যখন ছাদের উপরে একসাথে সবাই বড়ি দিতে থাকে, অনেক সুন্দর। এই যে এইভাবে একটা 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 করে সবগুলো বড়ি দেওয়া হয়ে যাবে। এই যে দেয়া শেষ, বড়ি দেওয়া হয়ে গেছে, একটা চালান আরেকটাতে দিচ্ছে। তো অনেক সুন্দর খাইতে, যেমন সুস্বাদু বড়িটা, কিন্তু কষ্ট আছে অনেকটাই, কষ্ট হলে খাইতে অনেক মজা। সো কেমন লাগলো এই বড়ি দেয়া দেখতে, বা আপনাদের এলাকায় কোথায় কোথায় দেয় বলবেন কাইন্ডলি। ছোটো ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। কোনো আবার এক ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।